তা এখন হচ্ছে এই দশমিকটা দেখাবো ভাজ্য দশমিক, ভাজক দশমিক। তো আমাদেরকে মনে রাখতে হবে ভাজকের যে দশমিকটা আছে এটা উঠাই ফেলবো, ভাজ্যেরটা থাক বা না থাক এটা দেখার প্রয়োজন নেই, কিন্তু ভাজকটা অবশ্যই দশমিকটা উঠাইতে হবে। তো প্রথমে যা ছিল তা লিখেছি 4.5, তারপরে এখানে ভাজকেরটা দেখবো, তো এখানে দশমিকের জন্য 1 বসাইছি, আর ডান পাশে 2টা ঘর আছে এই জন্য 2টা শূন্য বসাইছি, তারপর ভাগ ছিল ভাগ লিখেছি, পরে আবার ভাজকে যা ছিল সেটা লিখেছি, তারপর হচ্ছে এটা গুণ চিহ্ন হবে, তারপর হচ্ছে এখানে দশমিকের জন্য 1, তারপর হচ্ছে 2টা ঘর আছে এই জন্য 2টা শূন্য দিয়েছি, তারপরে 4.5কে 100 দিয়ে গুণ দিলে হয় 450। এখানে দেখুন 2টা শূন্য আছে, তো এখানে শূন্যটা ডান দিকে 2 ঘর যাবে, 1 ঘর, তারপর 2 ঘর গেলে হয় হচ্ছে 450, আপনারা আলাদা গুণ করে নেবেন। পরে 0.05কে 100 দিয়ে গুণ দিলে হয় 5। এখন হচ্ছে এই 5 দিয়ে 450কে ভাগ দিবেন, 5 দিয়ে এখন প্রথমে 4কে ভাগ যাবে না, তো 45কে ভাগ দিব, 5 নং 45, তারপর বিয়োগ করলে শূন্য হয়, পরে শূন্য আছে এই শূন্যটাকে নামাইছি, যেহেতু উপরে থেকে নামাইছি তাকে ভাগ দিতে হবে, ভাগ গেলেও না গেলেও 5 দিয়ে শূন্যকে ভাগ দিব, তো এখানে একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নেবো, এখন বিয়োগ করবো, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, তো ভাগফল পেয়েছি হচ্ছে আমরা 90। তো এটাই হচ্ছে